দুশ্চিন্তার নাম ঋষভ পান্থ। ঋষভ ফ্যানরা এই কথাটা শোনার পর রে করে উঠবেন, ভাববেন কি বলছি। কেন বলছি জানেন? তার কারণ সাম্প্রতিক সময় ঋষভের ব্যাটে রান নেই, ঋষভের খরা চলছে। বিশেষ করে টি-20 ফরম্যাটে ঋষভের সাম্প্রতিক সময় পারফরমেন্স ভালো নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের হয়ে খেলার সুযোগ পাননি, ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে, টেস্টে অস্ট্রেলিয়ায় কয়েকটা ইনিংস ভালো খেললেও আহামরি কিছু খেলতে পারেননি। আর আইপিএলে এসে কার্যত প্রথম 4 ম্যাচ শেষে মুখ থুবড়ে পড়েছেন ঋষভ পান্থ। 27 কোটি টাকা, সর্বাধিক আইপিএলের হাইয়েস্ট পেড ক্রিকেটার। 27 কোটি টাকা, যাকে দিল্লি থেকে লখনৌ নিয়ে গেছিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, সেই ঋষভ পান্থের পারফরমেন্স জানে? শেষ 4 ম্যাচে কলকাতার বিরুদ্ধে খেলতে নামার আগে 4-4টে ম্যাচ খেলে ফেলেছেন। সব মিলিয়ে রান করেছেন কত? 19 মাত্র 19 রান করেছেন ঋষভ পান্থ। ভাবুন, 27 কোটির ঋষভ পান্থ, তিনি এখন পর্যন্ত 4 ম্যাচে করেছেন 19 রান। এই ঋষভ পান্থ কবে রান করবেন জানা নেই। প্রত্যেক ম্যাচ শেষেই দেখা যাচ্ছে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, অধিনায়ক ঋষভ পান্থের সঙ্গে কথা বলছেন, কখনো হেসে কথা বলছেন, কখনো গম্ভীর হয়ে কথা বলছেন। আসলে ইতিমধ্যে 2টো ম্যাচ জিতেছে লখনৌ, 2টো হেরেছে। পারফরমেন্স খুব যে ভালো হচ্ছে তা নয়। 27 কোটি টাকা দিয়ে ঋষভ পান্থকে নেওয়ার পর ক্যাপ্টেন হিসেবে ঋষভ ভালোই কাজ করছেন, 2টো জয় এনে দিয়েছেন, উইকেট কিপার হিসেবেও ঠিকঠাক। বাট ব্যাটে রান নেই। মূলত যাকে নেওয়া হয়েছে ব্যাট করার জন্য, ব্যাটে ভরসা জোগানোর জন্য, সেই ঋষভ রান পাচ্ছেন না। এহেন পরিস্থিতিতে কলকাতায় ঋষভ প্র্যাকটিসে এক্সপেক্ট করা হয়েছিল যে ঋষভ নিজের ব্যাটের রানের খরা কাটাতে দীর্ঘক্ষণ নেট ব্যাটিং করবেন, কেকেআরের বিরুদ্ধে ম্যাচে নামার আগে ইডেনের পিচে নিজেকে মানিয়ে নেবেন এবং ইডেন থেকেই ঘুরে দাঁড়ানোর শপথ নেবেন। দেখুন, ইডেন থেকে ঘুরে দাঁড়ানোর শপথ তিনি নিয়েছেন কিনা বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারবো ঋষভ পান্থ প্র্যাকটিসই করেননি। ম্যাচের আগের দিন প্র্যাকটিসে আড্ডা দিলেন, ঘুরলেন, গল্প করলেন, বিপক্ষ শিবিরে বসে গল্প করলেন, অনেকক্ষণ আড্ডা হলো, বাট ব্যাট হাতে ঋষভ পান্থ নামলেন না। কেন? ঋষভ নিজের খারাপ সময়, বিশেষজ্ঞরা সাধারণত বলেন যখন খারাপ সময় যায় তখন তাকে আরও বেশি প্র্যাকটিস করতে হয়, কারণ পারফেক্ট হওয়ার জন্য, নিজের কোথায় টেকনিক্যাল ভুলগুলো হচ্ছে সেগুলো খুঁজে বের করার জন্য। তবে ঋষভ পান্থ তিনি কি করলেন? তিনি অনুশীলনই করলেন না। কলকাতার ম্যাচ খেলতে এসে তিনি অনুশীলন করলেন না, টিমের সঙ্গে এলেন, সময় কাটালেন, দীর্ঘক্ষণ মাঠে থাকলেন, প্লেয়ারদেরকে প্র্যাকটিস দেখলেন। কেকেআর শিবিরে গিয়ে সাধারণত যে ছবি খুব রেয়ার, দেখা যায় না এই ছবি সাধারণত, যে ম্যাচের আগে 2টো টিমের প্লেয়ার একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। তবে রবিবাসরীয় বিকেলে ইডেনে দেখা গেল একদিকে নারিন, অন্যদিকে আন্দ্রে রাসেল, তাদের সঙ্গে ঋষভ পান্থ বসে একসঙ্গে গল্প করছেন এবং ভারতীয় দলের বিভিন্ন সদস্য হর্ষিত রানা তার সঙ্গে কথা বলছেন। কেকেআর টিমের সঙ্গে ঋষভ পান্থ কথা বলছে এবং যেটা সূত্রের খবর, ঋষভের সঙ্গে কেকেআরের সম্পর্ক খুব ভালো এবং ঋষভ পান্থ কেকেআরের যে টিম ডিনার সেখানেও উপস্থিত হয়েছেন। আসলে বিপক্ষ হতে পারে কেকেআর, কিন্তু লড়াইয়ের মঞ্চে লখনৌ অধিনায়কের সঙ্গে খুব সুসম্পর্ক বজায় রেখে চলছে কেকেআর এবং লড়াইটা হয়তো মাঠের মধ্যে, মাঠের বাইরে নয়। তাই কেকেআরের পছন্দের পাত্র অবশ্যই ঋষভ পান্থ, কিন্তু ঋষভ পান্থের ব্যাটে রান নেই। ইতিমধ্যেই তিনি কলকাতায় এসে সঞ্জীব গোয়েঙ্কা দলের ওনার, তিনি একটি বাড়িতে নিজের হাউসে পার্টি থ্রো করেছেন, ডিনার দিয়েছেন, সেখানে ক্রিকেটাররা যান। তার আগে ঋষভ পান্থ গিয়ে কথা বলেন, বেশ কিছুক্ষণ কথা হয় বলে সূত্রের খবর। কলকাতার ম্যাচ নিয়ে কথা হয়, কেকেআর ম্যাচ নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে ঋষভ পান্থের হলোটা কি? ঋষভ পান্থ সবই হচ্ছে, আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, ম্যাচ জিতছে অ্যাজ এ ক্যাপ্টেন, বাট ব্যাটে রান নেই কেন? সমস্যাটা কোথায়? ফোকাস কি নষ্ট হয়ে গেছে ঋষভের? চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরো টুর্নামেন্ট ভারত জিতলেও বসে থাকতে হয়েছে ঋষভকে, জল বইতে হয়েছে। আইপিএলে গত বছর ঋষভ পান্থ 13 ম্যাচে দিল্লির হয়ে 443 রান করেছিলেন। সেই ঋষভ পান্থ প্রথম 4 ম্যাচে মাত্র 19 রান করে আটকে গেছেন। শর্ট সিলেকশন খুব একটা ঠিক হচ্ছে না, মারতে গিয়ে আউট হচ্ছেন, মিস হিট হচ্ছে, একাধিক সমস্যায় কিন্তু ঋষভ পান্থ ভুগছেন। ঋষভ পান্থ কী করে সমস্যার সমাধান করবেন তিনিই বলতে পারেন। তবে ঋষভ পান্থ যে একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে লখনৌর, সেটা হয়তো এখনই প্রকাশ্যে কেউ না বললেও এটা অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন। ঋষভকে 27 কোটি টাকা, সর্বাধিক 27 করোড়, 27 কোটি টাকা দিয়ে নেওয়ার পর তার ব্যাটে রান নেই কেন? কলকাতার বিরুদ্ধে ঋষভ কি ঘুরে দাঁড়াতে পারবেন? কলকাতা কিন্তু তার কাছে চেনা, তার কারণ এর আগের বছর পর্যন্ত তিনি দিল্লিতে ছিলেন, আর দিল্লির মেন্টার হিসেবে সৌরভ থাকার সময় যখন ক্যাম্পগুলো কলকাতায় হতো ঋষভ কিন্তু কলকাতায় চলে আসতেন
এবং কলকাতায় বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির মাঠে প্র্যাকটিস করেছেন। তিনি জানেন কলকাতার অ্যাটমসফিয়ার, কলকাতার উইকেট সম্বন্ধে তার জানা রয়েছে। সেই ঋষভ পান্ত কলকাতার মাটি থেকে ঘুরে দাঁড়াতে পারবে কি না সেটা দেখার। লখনৌ টিম তারা ভালো ব্যাটিং করছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে সব ম্যাচে বোলাররা ক্লিক করছেন না, তবে তাদের ভরসা দিচ্ছেন শার্দুল ঠাকুর। লখনৌ টিম শার্দুলের ওপর ভরসা করছে। বাংলার ছেলে দুটি ক্রিকেটার লখনৌ দলে রয়েছে, এক হচ্ছে অবশ্যই আকাশদীপ, তিনি লখনৌ টিমে রয়েছেন, এবং সেকেন্ড রয়েছে অবশ্যই শাহবাজ আহমেদ। এই দুজন কিন্তু লখনৌ টিমে রেগুলার প্লেয়ার, তারা খেলছেন। আকাশদীপকে খেলানো হচ্ছে চোট সারিয়ে, তিনি এনসিএ থেকে ফিরে এসেছেন। তো কেকেআরের বিরুদ্ধে আকাশদীপ আর শাহবাজ হয়তো খেলতে পারে বলেই মনে করা হচ্ছে, কারণ ইডেনের উইকেট স্পিনিং ট্র্যাক হবে, সেক্ষেত্রে শাহবাজের চেনা উইকেট, ইডেনের লেফট আর্ম স্পিনার হিসেবে শাহবাজ আহমেদ তিনি আসতেই পারেন প্রথম একাদশে, এটা অনেকেই মনে করছেন। তবে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ওভারঅল প্র্যাকটিস দেখে যা মনে হচ্ছে যে লখনৌ তারা তৈরি কেকেআরকে প্রতিরোধ গড়ে তোলার জন্য, প্রতিরোধ দেওয়ার জন্য। তবে দুশ্চিন্তার নাম অবশ্যই থেকে যাচ্ছে ঋষভ পান্ত। ঋষভ পান্ত শুধু এই ফরম্যাট নয়, টি-20তেও দেশের হয়ে খুব একটা ভালো পারফরমেন্স নেই সাম্প্রতিক সময়। ঋষভ পান্তের হলো কি? ঋষভ পান্ত 27 কোটির প্রেশার নিয়ে ফেলছেন কি? কোথাও গিয়ে কি 27 কোটির একটা মেন্টালি প্রেশার কোথাও মনে হচ্ছে? জানা নেই, সত্যি জানা নেই ঋষভ নিজেকে ফিরে পাওয়ার জন্য কি করছেন, ছোটবেলার কোচের কাছে গেছেন কিনা, সেগুলো অবশ্যই তিনি নিশ্চয়ই করবেন। তবে যেটুকু জানা, ঋষভের ব্যাটে রান নেই, দুশ্চিন্তা বাড়ছে লখনৌর। তাই দুশ্চিন্তার আরেক নাম ঋষভ পান্ত, শুরুতে বলেছিলাম অন্তত কেকেআর ম্যাচের আগে পর্যন্ত দুশ্চিন্তার নাম ঋষভ পান্ত থাকছেই। কেকেআর ম্যাচ থেকে, ইডেন থেকে ঋষভের নতুন করে টি-20তে উত্থান হয় কিনা, নিজেকে মেলে ধরেন কিনা, সময় উত্তর দেবে। তবে মাথায় রাখবেন, দেয়ালে পিঠ থেকে গেলে ঋষভ পান্ত কিন্তু ফিরে আসতে জানেন। যেভাবে দুর্ঘটনায় প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন, সেখান থেকে ক্রিকেট খেলবেন কিনা সেটা নিয়ে অনেকে অত অবাক হয়েছিলেন। সেই ঋষভ পান্ত শুধু কামব্যাক করেননি, দেশের হয়ে খেলেছেন, পারফর্ম করেছেন। তাই লড়াইয়ের আরেক নাম ঋষভ পান্ত। যেরকম দুশ্চিন্তার কারণ, সেরকম লড়াইয়ের আরেক নাম। তাই লড়াইয়ের আরেক নাম ঋষভ পান্ত ফিরে আসুক, এটাই প্রত্যাশা। কারণ ঋষভ রানে ফিরলে শুধু লখনৌ টিম নয়, ভারতীয় ক্রিকেটের জন্য অবশ্যই সেটা অনেক সুখকর খবর হবে, কারণ সামনেই আসছে ভারত ইংল্যান্ড সিরিজ, টেস্ট সিরিজ। তবে 27 কোটির প্রেশার কতটা, সেটা কি মনে হয় আপনাদের? ঋষভ কি টাকার প্রেশার নিয়ে ফেলেছেন, নাকি টেকনিক্যালি ভুল হচ্ছে? আপনারা তো জনতাই জনার্দন, আপনারা খেলা দেখেন, ঋষভ ফ্যানরা কি বলছেন লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আপাতত নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা দেখুন, শেয়ার করুন, লাইক করুন, আর যাবতীয় খেলার খবর জানার জন্য সহজেই নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায় চোখ থাকুক। আপাতত বিদায় নিই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, যেখানে খেলার খবর আপনার প্রিয় মুঠোফোনে। ধন্যবাদ।